লাউডস্পিকারে দেওয়া ছিল বলে হানিয়া ও জাভিয়ানের সব কথা শুনতে পায়। জাভিয়ানের কথাটা শুনে রুমানা হেসে দেয়। এরই মধ্যে হঠাৎই সোহাগ এসে বলে, রুমানা, হানিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাতে আরও 15-20 মিনিট লাগবে। তোমরা লাঞ্চটা করে নেবে নাকি গাড়িতে বসেই করবে? সোহাগের কথা শুনে হানিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে যে ধরা পড়ে যাচ্ছে। রুমানা বলে, হানিয়া তো খাবার খেয়ে ট্রাভেল করতে পারে না, আমরাও সেম। আমরা এখন কিছু খাবো না, বাসে বসে হালকা পাতলা কিছু খেয়ে নিব আমরা। আচ্ছা, তোমরা বসে থাকো, বাস আসলে তোমাদের ডেকে নিয়ে যাব। আচ্ছা সোহাগ ভাই। কথা শেষ করে সোহাগ চলে যায়। এদিকে ফোনের অপর পাশে থাকা জাভিয়ান সবটাই শুনে নেয়। বাস স্টপেজে আসবে মানে? এখনো কি আসেনি? হানিয়া যে বলল তারা অর্ধেক রাস্তা ক্রস করে ফেলেছে। জাভিয়ান তার কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে, বাস স্টপেজে আসবে মানে? আপনারা এখন কোথায়? রুমানা সহজ সরল মনে বলে দেয়, আমরা বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসতে লেট হয়েছে ভাইয়া। ব্যাস, হানিয়ার ছলচাতুরি ফাঁস হয়ে যায়। কথাটা শুনে জাভিয়ানের প্রচণ্ড রাগ হয়, সাথে অভিমানও। হানিয়া কেন তাকে মিথ্যে বলল? সে দিয়ে আসলে কি বেশি ক্ষতি হয়ে যেত? জাভিয়ান থমথমে গলায় বলে, আপু, হানিয়াকে ফোনটা একটু দিবেন? ওর সাথে একটা কথা ছিল। অবশ্যই, এই নিন আপনার মেসেজের সাথে কথা বলুন। রুমানা ফোনটা হানিয়াকে দিয়ে দেয় আর নিচে চলে যায় চা আনতে। হানিয়া একটা শুকনো ঢোক গিলে ফোনটা কানে ধরে। হ্যালো বলার আগেই জাভিয়ানের গম্ভীর কণ্ঠের নির্দেশ শুনতে পায়। জাভিয়ান বলে, মিথ্যে বললে কেন? এটার জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকো। চট্টগ্রাম পৌঁছেই তোমাকে এর জবাব দিতে হবে। আর আমি আসছি, আমার সাথে যাবে তুমি? কথাটা বলেই জাভিয়ান খট করে ফোনটা কেটে দেয়। হানিয়া ভয়ার্ত মুখে নিয়ে বসে থাকে। বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গিয়েছিল হানিয়ার মনে নেই। কারো একজনের ডাকাডাকিতে তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে নিচেকে জাভিয়ানের বাহুতে শোয়া দেখে মনটা খুশি হয়ে যায় তার। লোকটার রাগ বোধহয় ভেঙে গিয়েছে। হানিয়া খুশি খুশি মনে জাভিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে মুখটা গম্ভীর করে রেখেছে। তার মানে রাগ ভাঙেনি। জাভিয়ান হানিয়ার দিকে না তাকিয়েই বলে, সামনে একটা ছোট রেস্টুরেন্ট আছে, হালকা পাতলা কিছু খেয়ে নাও, তারপর আবার ঘুমিও। কথাটা বলে সে গাড়ি থেকে বের হয়ে আসে। হানিয়া বের হয় না। সে গো ধরে বসে থাকে। যে তার সাথে কথা বলে না, হানিয়াও তার কথা শুনবে না। হানিয়া বের হচ্ছে না দেখে জাভিয়ান হানিয়ার পাশে গাড়ির দরজা খুলে তাকে বের হয়ে আসতে বলে। জবাবে হানিয়া বলে, খাবো না। যে আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলতে বাধ্য না। হানিয়ার কথা শুনে জাভিয়ান আরো রেগে যায়। শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় কই যেন। হানিয়া মন খারাপ করে গাড়িতেই বসে থাকে। কিছুক্ষণ পর জাভিয়ান ফিরে আসে, হাতে তার কিছু প্যাকেট। হানিয়া আর চোখে তাকিয়ে দেখে খাবার কিনে এনেছে। জাভিয়ান গাড়িতে বসে খাবারগুলো হানিয়ার দিকে বাড়িয়ে দেয়। হানিয়া এমন একটা ভাব করে যেন সে ব্যতীত গাড়িতে আর কেউ নেই। জাভিয়ান হানিয়ার এমন কাহিনী দেখে রেগে বলে, কাহিনী শেষ হলে খাবারটা নাও, মেজাজ খারাপ আছে কিন্তু আমার। হানিয়া তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। জাভিয়ান আবারও কিছু বলার জন্য মুখ খুলবে, হঠাৎই হানিয়া তার বেল্ট খুলে ধপ করে জাভিয়ানের কুলে এসে বসে পড়ে। জাভিয়ান হানিয়ার এমন কাছে থতমত খেয়ে যায়। মুখটা আগের মতো গম্ভীর করেই বলে, আমার কোলে কি? যাও নিজের জায়গায় যাও। এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে? মিথ্যে বলার সময় মনে ছিল না? হানিয়া জাভিয়ানের গলা ছড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, ওই জামাই, প্লিজ রাগ করে থাকবেন না। আমি তো আপনার কথা ভেবেই মিথ্যা বলেছিলাম। আপনি ক্লান্ত শরীর নিয়ে আবার এত দূর ট্রাভেল করবেন, তাই মিথ্যা বলেছিলাম। আমি বুঝতে পারিনি আপনার এত খারাপ লাগবে। জাভিয়ান হানিয়ার সব কথাই শুনে। রাগটা তার পড়ে গিয়েছে হানিয়ার এত আহ্লাদ দেখেই। কিন্তু সে দেখতে চায় হানিয়া তার রাগ ভাঙানোর জন্য আর কি কি করতে পারে। সে মুখটা গম্ভীর করেই বসে থাকে। তার গম্ভীর মুখ দেখে হানিয়া ধরে নেয় জাভিয়ানের রাগ এখনো ভাঙেনি। সে জাভিয়ানের রাগ ভাঙানোর জন্য তার গালে একটা পাপ্পি দেয়, তারপর বলে,
এই নিন, আদর করে দিলাম। তাও রাগ করে থাকবেন না প্লিজ। জাভিয়ান কোনো কথা বলে না। হানিয়া অপর গালটিতেও পাপ্পি দেয়। না, এবারও কিছু হয় না। জাভিয়ান হানিয়ার এমন কাণ্ডে মনে মনে হেসে খুন হচ্ছে। লাস্ট একটা ডোজ দেওয়ার জন্য সে হানিয়াকে বলে, আমি কি বাচ্চা যে এমন পাপ্পি ঝাপ্পি দিচ্ছ? পাপ্পি কি? এটা না আদর? জি না, এটাকে পাপ্পি বলে, যা বাচ্চাদের দেওয়া হয়। তাহলে আদর কোনটা, যেটা বড়দের দেয়া হয়? জাভিয়ান নিচের একটা আঙুল দিয়ে তার ঠোঁটের দিকে ইশারা করে বলে, এখানে যেই পাপ্পি দিবে সেটাকে আদর বলে এবং এটা বড়দের জন্য। হানিয়া জাভিয়ানের কথা বুঝতে পেরে যায়। বেটা তাকে অসহায় পেয়ে সুযোগের সৎ ব্যবহার করছে। হানি অসহায় গলায় বলে, আমরা রাস্তায় জাভিয়ান, কেউ দেখে ফেললে? উইন্ডোগুলো লক করা আর বাহির থেকেও তেমন একটা দেখা যায় না গাড়ির ভেতরে, সেটা তুমি ভালো করেই জানো। অহেতুক অজুহাত দিয়ে লাভ নেই, দিতে হলে দাও, না হয় নিজের জায়গায় গিয়ে ঘুমাও, আবার তোমার গন্তব্য আসলে ডেকে দেওয়া হবে। হানিয়া জাভিয়ানের এমন কাট কাট কথা শুনে একটু কষ্ট পায়। কি আর করার, পাগলবরের মুখে হাসি না দেখলে তার মনটাও যে শান্ত হবে না। থাক, দিয়েই দেই একটা। কথাটা ভেবেই হানিয়া তার এক হাত নিয়ে রাখে জাভিয়ানের ঘাড়ের পেছনে, আরেক হাত দিয়ে তার পুরুষশালীর চোয়াল ধরে দুজনের ওষ্ঠ এক করে দেয়। জাভিয়ান দু হাত দিয়ে হানিয়া কোমর চেপে ধরে তালে নিচের আরো কাছে নিয়ে আসে। সময় নিয়ে একে অপরকে বড়দের আদর দিতে থাকে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর যখন তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, তখন জাভিয়ান হানিয়ার ঠোঁটকে নিচের ঠোঁট থেকে মুক্তি দেয়। মুক্তি পেয়ে হানিয়া জাভিয়ানের ঘাড়ে মুখ গুছিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে থাকে। জাভিয়ান তাকে সময় দেয় স্বাভাবিক হওয়ার। হানিয়া স্বাভাবিক হয়ে এলে জাভিয়ান তাকে নিচের মুখোমুখি বসায়। কঠোর গলায় বলে, আর কখনো আমার থেকে কিছু লুকাবে? না। মিথ্যে বলবে? না। তোমার ছোট বড় সকল কথা আর সমস্যা আমায় বলবে? বলবো। ওয়াদা করলে? করলাম। হানিয়া কথা শেষ করে অসহায় মুখে জাভিয়ানের দিকে তাকিয়ে থাকে। জাভিয়ান হানিয়াকে আর অপেক্ষা করে না। তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে নিচের বুকের সাথে জড়িয়ে নেয়। হানিয়া সেই অবস্থাতেই জাভিয়ানকে প্রশ্ন করে, আপনার রেগে নেই তো? এত কিছু করার পরও কি কেউ রেগে থাকতে পারে? জাভিয়ানের প্রশ্নই হানিয়ার উত্তর দিয়ে দেয়। তারা গাড়িতে বসে খাওয়া দাওয়া করে আবার রওনা হয়। এবার গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে জাভিয়ান টুকটাক দুই একটা কথা বলছে। বাকি রাস্তাটা তারা ভালোভাবেই পার করে। হানিয়া তার ফ্ল্যাটের তালা খুলে নিচে আগে প্রবেশ করে জাভিয়ানকে উদ্দেশ্য করে বলে, আমার ছোট্ট নিবাসে আপনার স্বাগত মিস্টার জাভিয়ান তালুকদার। জাভিয়ান হাসি মুখে বাসায় প্রবেশ করে বলে, ধন্যবাদ মিসেস তালুকদার। জাভিয়ান ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে ফ্ল্যাটটা দেখতে থাকে। এক রুমে একটা ফ্ল্যাট হানিয়ে থাকে। কিচেন, ড্রয়িং, ডাইনিং নিয়ে বেশ ভালোই গোছানো একটা বাসা। ছোট ফ্যামিলির জন্য সুন্দর হবে বাসাটা। হানিয়া বাসায় এসে বোরকা খুলে ঘর পরিষ্কার করতে লেগে পড়ে। 1 মাস ছিল না, বেশ ভালোই ধুলোবালি জমেছে। হানিয়াকে এসে কাছে লাগে পড়তে দেখে জাভিয়ান বলে, একটু রেস্ট নিয়ে নিতে, এসেই লেগে পড়লে কাজে। হানিয়া ঘর ঝাড়ু দিতে দিতে বলে, ডাস্টে প্রবলেম হয় আমার। আপনি রুমে যান, ফ্রেশ হয়ে নেন, ততক্ষণে আমার এসব ঝাড়াঝাড়ি হয়ে যাবে। ফ্রেশ হয়ে পড়বো কি? সাথে তো কিছুই আনলাম না। জাভিয়ানের প্রশ্ন শুনে হানিয়ার চলতে থাকা হাতটা থেমে যায়। তারপর কি মনে করে আবার কাজ করতে করতে বলে, আপনি ফ্রেশ হতে যান, দেখি কি করা যায়। কিছু না পেলে আমার কয়েকটা টি শার্ট আছে, সেখানে থেকে একটা পরে নেবেন। আর একটা শাড়িকে লুঙ্গির মতো পেঁচিয়ে বসে থাকবেন। সিম্পলের মধ্যেই গর্জিয়াস ড্রেস হয়ে যাবে। হ্যাঁ। জাভিয়ান শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ভীতু মনে। তখন হানিয়া কথা শুনে জাভিয়ান তপ্তা খেয়ে যায়। এক বাক্যে বলে দেয় সে এসব ড্রেস পরবে না আর না ফ্রেশ হবে। কিন্তু হানিয়া তাকে ধমকে ধামকে শাওয়ারে পাঠিয়ে দিয়েছে। হুমকি স্বরূপ বলেছে, ধুলোবালি মাখা গায়ে আমার ধারে কাছেও আসবেন না। হয় শাওয়ার নিন, না হয় আজ ড্রয়িং রুমে থাকবেন। জাভিয়ান একবার ভেবেছিল মার্কেটে গিয়ে নিজেদের জন্য শপিং করে নিয়ে আসবে, কিন্তু হানিয়া তাও করতে দেয়নি।
ঠেলে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছে। জাভিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বেডের উপর এক সেট ড্রেস রাখা, ব্ল্যাক কালারের টি শার্ট আর গ্যাবারিং প্যান্ট, বেশ সুন্দর দেখতে। জাভিয়ান কাপড়গুলো সেখানে রেখে হানিয়াকে ডাকতে ডাকতে রুমের বাহিরে চলে আসে। হানিয়া তখন কিচেনে টুকটাক ধোয়া পাকলা করছিল। জাভিয়ানের ডাক শুনে সে কিচেনে অ্যাপ্রন হাতে মুছতে মুছতে তার সামনে এসে দাঁড়ায়। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন? সার বলায় জাভিয়ানের ভালো লাগে না, মুখটা গোমরা করে বলে, আমায় সার বলতে পারলে তুমি হানি? হ্যাঁ পারলাম, এখন বলুন কি জন্য ডেকেছেন? রুমে দেখলাম ড্রেস রাখা বেডের উপর। ওগুলো কি আমার জন্য? আমার জন্য হলে এত তাড়াতাড়ি ড্রেস আনলে কোথা থেকে? পাশের বাসার একজনের থেকে ধার এনেছি একবারের জন্য। বেছে বেছে সবচেয়ে পুরনো ড্রেসগুলো দিতে বলেছি। চলুন দেখি আপনার গায়ে লাগে কিনা কাপড়গুলো। ঝাড়ি দিয়ে কথাগুলো বলে হানিয়া রুমের দিকে হাঁটা দেয়। আসার পর থেকে হানিয়ার একটার পর একটা ছাড়ি খাচ্ছে জাভিয়ান। তখন সুযোগের ব্যবহার করেছিল না জাভিয়ান, এখন হানিয়া করছে। জাভিয়ান হানিয়ার পেছনে পেছনে আসলে হানিয়া তার হাত ধরে বেডে বসিয়ে দেয়, তারপর নিচে টি শার্ট হাতে তুলে দেয়, পরিয়ে দেয় জাভিয়ানকে। প্যান্টটা জাভিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ট্রাউজার কেনা নেই, এটা আজকে রাতের জন্য পরুন, কাল সকালে তো চলেই যাবেন। আমি আপনার ড্রেসগুলো ধুয়ে আজ রাতের মধ্যেই শুকিয়ে দিবনে। জাভিয়ান প্যান্ট পরতে পরতে হানিয়ার লম্বা ভাষণ শোনে। কাল হানিয়াকে এখানে ছেড়ে চলে যেতে হবে শুনে জাভিয়ানের মনটা খারাপ হয়ে যায়। জাভিয়ান হানিয়াকে জিজ্ঞেস করে, ভালো করে একটা কথা বলো তো। হানিয়া তাকে রাগানোর জন্য ইচ্ছে করে বলে, হ্যাঁ, এখন তো আমার কথা ভালো লাগে না, পেয়ে গেলে তো কদর কমে যায়, সে অবস্থা হয়েছে আমার এখন। বলেন কি বলবেন? জাভিয়ান চোখ সরু সরু করে হানিয়ার দিকে তাকিয়ে থাকে। কথাটা তার একদমই পছন্দ হয়নি যে তার তাকানো দেখে অনুমান করতে পারে হানিয়া। হানিয়া জোরাজোরি হাসি দিয়ে বলে, মজা করছিলাম, বলেন কি বলতে হবে। এত জলদি এই কাপড় পেলে কিভাবে? জাভিয়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছে মেজাজ তার চটে আছে। এখন উল্টাপাল্টা জবাব দেওয়া মানে নিচের পায়ে নিচেই কুড়াল মারা। হানিয়া তাই সত্যি কথাই বলে দেয়। সে বলে, এগুলো আমার ফার্স্ট ইনকামের টাকা কেনা কাপড়, শুধু আপনার জন্য না, আমি সকলের জন্যই কিনেছিলাম। দিতে পারবো না জেনেও কিনেছিলাম, মনের শান্তির জন্য। জাভিয়ান শান্ত দৃষ্টিতে হানিয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন মিশ্র অনুভূতি হচ্ছে তার। জাভিয়ানের জামা কাপড় পরা শেষ হলে হানিয়া তাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে দেখতে থাকে। হানিয়ার মনে হয় জাভিয়ানের বয়স বাড়ছে না, আরও যেন কমছে। পেশিবহুল হাতে টি শার্টের হাতাটা শক্তভাবে এঁটে রয়েছে। সিনা টান টান করে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে হানিয়া অসম্ভব ভালোবাসে। হানিয়া জাভিয়ানের মুখ থেকে চোখ সরিয়ে এনে তার অ্যাডামস অ্যাপেলে দৃষ্টি নিবন্ধন করে। মুহূর্তেই সে অনুভব করে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড তেষ্টা পেয়েছে তার। হানিয়া তার হাত বাড়িয়ে জাভিয়ানের অ্যাডামস অ্যাপেলটা স্পর্শ করে। পুরো শরীরে আলাদা এক শিহরণ বয়ে যায়। হঠাৎই তড়িঘড়ি করে সে হাত সরিয়ে রুম থেকে বের হয়ে আসতে নিলে জাভিয়ান খপ করে তাকে ধরে ফেলে নিচের বাহুতে আঁকড়ে নেয়। হানিয়া হালকা উচ্চস্বরে বলে, আরে আরে কি করছেন? আমার শরীরে ঘাম তো, ছাড়ুন। জাভিয়ান নিচের মুখটা হানিয়ার কানের কাছে এনে এমন কিছু বলে যা শুনে হানিয়ার পা থেকে মাথা অবধি শিরশিরিয়ে ওঠে। লজ্জায় বাকরুদ্ধ হয়ে যায়। নিচের এই লজ্জা লুকাতে ছটফট করতে থাকে হানিয়া জাভিয়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য। জাভিয়ান তার লজ্জা বুঝতে পেরে হেসে ওঠে। মুখ এগিয়ে এনে রাখে হানিয়ার ঘাড়ে। টুকরো টুকরো আদর দিয়ে হানিয়াকে উত্ত্যক্ত করতে থাকে। হানিয়া শুরুতে ছটফট করলেও একসময় শান্ত হয়ে সে উপভোগ করতে থাকে স্বামীর ভালোবাসা। তারা তখন একে অপরকে নিয়ে ব্যস্ত। তখনই তাদের ধ্যান ভঙ্গ করতে বেজে ওঠে কলিং বেল। ক্রমাগত বেল বাজার শব্দে জাভিয়ান বিরক্তি হয়ে ছেড়ে দেয় হানিয়াকে। হানিয়া ছাড়া পেয়ে রুম থেকে বের হতে হতে বলে, খাবার অর্ডার দিয়েছিলাম, সেটাই বোধহয় এসে পড়েছে। কথাটা বলে জাভিয়ান হানিয়ার হাত ধরে
পুনরায় আটকে দেয়, আদেশের সুরে বলে। ফ্রেশ হতে দাও, আমি দেখছি। জাভিয়ানের আদেশ হানিয়া না পালন করে পারে বুঝি, তাই তো সে জামা কাপড় নিয়ে চলেছে ওয়াশরুমে, আর জাভিয়ান চাই দরজা খুলতে। দরজা খুলে যে আশা করেছিল তার বিপরীতটা। রাহাত এসেছে, তার হাতে তার বড় খাবারের ট্রে। জাভিয়ানকে দরজা খুলতে দেখে রাহাতের হাসি হাসি মুখটা চুপসে যায়। সে ভেবেছিল হানিয়া খুলবে বোধহয়। জাভিয়ান গম্ভীর মুখে জিজ্ঞেস করে, তুমি রাহাত, হঠাৎ এ সময় আর হাতে এটা কি? রাহাত চোরাতালির একটা হাসি দিয়ে বলে, আমরা হানিয়ার পাশের বিল্ডিংয়ে থাকি, আমাদের বাড়ি ওটা। আর হাতে এগুলো খাবার। আম্মুকে নাকি হানিয়া ফোন করে বলেছিল সে বাসায় এসেছে, এত দূর থেকে ট্রাভেল করে আসার পর আবার রান্না করবে। এটা ভেবে হানিয়ার জন্য আম্মু পাঠিয়েছে এগুলো। ও, আসো, ভেতরে আসো। জাভিয়ান রাহাতকে ভেতরে প্রবেশের জায়গা করে দেয়। রাহাত ভেতরে প্রবেশ করে খাবারের ট্রেটা মিনি ডাইনিং টেবিলে রাখে। তারপর জাভিয়ানের দিকে ফিরে বলে, আসি তাহলে এখন। বসে যাও কিছুক্ষণ। তুমি কি সেই দিনের ব্যবহারের জন্য রেগে আছো? রেগে থাকলে আমি সরি। আসলে বুঝোই তো, বউকে যদি কোনো পরপুরুষ জড়িয়ে ধরে তখন স্বামীর কেমন লাগে। জাভিয়ান রাহাতকে পরপুরুষ বলায় সে বেশ আহত হয়। সে তো আপন পুরুষ হতে চেয়েছিল হানিয়ার জীবনে, কিন্তু আমরা যা চাই তা কি সবসময় পূরণ হয়? রাহাত হাসি মুখে বলে, না না না, আমি রেগে নেই। তাহলে বসো কিছুক্ষণ। কি আর করার। বসে পড়ে রাহাত। তারা দুজন মিলে অফিসিয়াল বিষয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর হানিয়া মাথায় টাওয়াল পেঁচিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, জাভিয়ান, আজ কিন্তু আপনি আমায় খাইয়ে দেবেন। আমার ভীষণ ক্লান্ত লাগছে, আর বুকে নিয়েও ঘুমাবেন। প্রতিদিন আমার বুকে ঘুমান, আজ আমি আপনার বুকে ঘুমাবো। হানিয়া খেয়াল করেনি যে রাহাত এসেছে। নিজের মতো কথা বলতে বলতে সে বাহিরে এসে রাহাতকে দেখতে পেলে আরো এক দফা লজ্জা পায়। আজ যেন সে লজ্জা পেতে পেতে দিন শেষ করবে। সে দৌড়ে আবার রুমে চলে যায়। অন্যদিকে হানিয়ার এমন কথা শুনে কষ্টের যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাহাতকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে তার। অসহনীয় এই কষ্ট থেকে একটু পরিত্রাণের জন্য সে বসা থেকে উঠে বসে। জাভিয়ানের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বলে, দেখেছ আম্মু, আমায় একটা কাজ দিয়েছিল, আর আমি এখানে বসে তোমার সাথে গল্প করতে বসে গিয়েছি। তাড়াতাড়ি যাই, না হলে পিঠে চাল থাকবে না। এটা বলে হুড়মুড়িয়ে বাসা থেকে বের হয়ে আসে। জাভিয়ান সবটা বুঝতেও পেরেও চুপ থাকে। সে একজন প্রেমিক পুরুষ হয়ে আরেকজন প্রেমিক পুরুষের চোখের ভাষা খুব সহজেই ধরে ফেলেছিল সেদিনই। কিন্তু তার চেয়ে কিছু করার নেই এই বিষয়ে। দেখতে দেখতে আরো 6 মাস চলে যায়। দিনগুলো বেশ সুন্দর করে কাটছে। হানিয়া চট্টগ্রাম আর জাভিয়ান ঢাকায়। দূরত্বটা মেনে নেওয়া কঠিন হলেও কিছুই যে করার নেই। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় জাভিয়ান চট্টগ্রাম যায় হানিয়ার কাছে। রাতটা তার সাথে কাটিয়ে খুব সকাল সকাল রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। শুক্রবার পুরোটা দিন ঢাকায় পরিবারের কাছে কাটিয়ে আবার শনিবার বিকেলের দিকে রওনা হয় তারা চট্টগ্রামের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম করতে করতে দিন কাটছে হানিয়া জাভিয়ানের। জাভিয়ান আগের থেকে আরো বেশি আসক্ত হয়ে পড়েছে হানিয়ার প্রতি। দিন যত যায় তার পাগলামি যেন আরো বাড়ে। বাসায় হানিয়াকে ছাড়া মন না টেকলে সে গাড়ি নিয়ে রওনা হয়ে করে তার সুখের কাছে। ঘন্টার পর ঘন্টা জার্নি করে যখন সে হানিয়ার কাছে পৌঁছে তাকে নিচের বুকের সাথে জড়িয়ে নেয়, তখন তার মনে হয় এই শান্তিটুকুর জন্যই সে সব করতে পারবে। আজও হুট করে জাভিয়ানের মনটা বড্ড অস্থির হয়ে আছে। লাস্ট যখন হানিয়ার সাথে কথা বলেছিল তখন তার কণ্ঠটা কেমন দুর্বল শোনাচ্ছিল। গতকালও হানিয়া বলেছিল তার ঠান্ডা লেগেছে। হঠাৎ করে এর জন্য গলা এমন শোনাচ্ছে। হানিয়ার অসুস্থ শুনে জাভিয়ান তার কাছে আসতে চাইলে হানিয়া ধমকে ধামকে মানা করে দেয়। কাল সারা রাত ছটফট করেছে জাভিয়ান। আজ অফিসেও কাজ করতে পারেনি ঠিক মতো। তার মনে হচ্ছে হানিয়ার শুধু ঠান্ডা লাগেনি, অন্য কোনো অসুখ হয়েছে। নিজের মনের শান্তির জন্য জাভিয়ান হানিয়াকে না জানিয়ে তার কাছে যাচ্ছে। প্রায় অনেকটা রাস্তা এসে পার করে ফেলেছে, আর ঘন্টাখানেকের রাস্তা বাকি। তারপর সে পৌঁছে যাবে তার সুখ পাখির কাছে।
অন্যদিকে জাভিয়ানের ভাবনাই সঠিক। হানিয়া অফিস থেকে ফেরার পর জ্বরের কবলে পড়ে। হঠাৎই গা কাঁপিয়ে জ্বর আসে তার। মিসেস চৌধুরী মাঝে মধ্যেই সন্ধ্যের দিকে হানিয়ার সাথে আড্ডা দিতে আসে। আজও এসেছিল। হানিয়া তার জন্য দরজা খুলে দিলে মিসেস চৌধুরী তার চোখ মুখ দেখেই বুঝে যায় সে অসুস্থ। তারপর থেকেই ভদ্রমহিলা লেগে পড়ে হানিয়ার সেবায়। একদম মায়ের মতো আগলে নিয়ে হানিয়াকে যত্ন করতে থাকে। খাবার খাইয়ে দেয় নিজের হাতেই। তারপর ওষুধ খাইয়ে তাকে শুয়ে দেয়, হানিয়ার মাথায় জলপট্টি দিতে থাকে। এমন সেবা শুশ্রায় ঘন্টা দুয়েকের মাঝে হানিয়ার গা ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। ভদ্র মহিলা হানিয়ার সাথে আজই থাকতে চেয়েছিল, কিন্তু হানিয়া তাকে অনেক বলে কয়ে বাসায় পাঠিয়ে দেয়। কারণ মিস্টার চৌধুরী এখনো বউকে ছাড়া থাকতে পারেন না। একদিন কথায় কথায় মিসেস চৌধুরী বলেছিলেন কথাটা। রাত 10টা বাজে। হানিয়া শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে তার পাগল বর কল দিয়েছে। হানিয়া সেটা দেখে জিভে একটা কামড় দেয়। সেই বিকেলে লাস্ট কথা হয়েছিল তাদের। তারপর বাসায় এসে সে অসুস্থ হয়ে পড়েছিল। হানিয়া ফোনটা রিসিভ করে সালাম দেয়। জাভিয়ান সালামের জবাব নিয়ে অস্থির গলায় বলে, হানি নিচে আসো তো তাড়াতাড়ি। জাভিয়ানের কথাটা শুনে হানিয়ার কপালে ভাঁজ পড়ে। এত রাতে নিচে যাবে কেন সে? প্রশ্ন সে জাভিয়ানকে করেই বসে। এত রাতে নিচে যাব কেন? গেটে তালা দেওয়া, তালা খুলে আমায় পিক করতে আসবে। আপনি কোথায়? তোমার বাসার নিচে। দাঁতে দাঁত চেপে বলে জাভিয়ান। এই কথা শুনে হানিয়ার চোখ বড় বড় হয়ে যায়। দৌড়ে বেলকনিতে গিয়ে দেখে জাভিয়ান গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তার বাসার সামনে। হানিয়ার চিত্ত মুহূর্তেই চঞ্চল হয়ে ওঠে। ছটফটাতে শুরু করে জাভিয়ানের বাহুডোরে হামলে পড়ার। হানিয়ার কানে তখনও ফোন লাগানো। জাভিয়ান হ্যালো হ্যালো করছে। হানিয়া নিজেকে সামলে শুধু একটা কথাই বলে, আসছি। কথাটা বলে দৌড়ে ঘরে আসে। ঘরে সে একটা লেডিস টি শার্ট আর প্লাজো পরেছিল। সেটার উপরে নামাজের বড় হিজাবটা পরে চাবি নিয়ে দৌড় লাগায় নিচে যাওয়ার জন্য। কিসের অসুস্থতা আর কিসের দুর্বলতা, জাভিয়ানকে দেখে সব পালিয়েছে। হানিয়া কেচি গেটের তালা খুলে দৌড়ে গিয়ে হামলে পড়ে জাভিয়ানের বুকে। জাভিয়ানও শক্ত করে তাকে ঝাপটে ধরে নিচের সাথে। দুজনের সারাদিনের ক্লান্তি, অস্বস্তি, অস্থিরতা সব যেন একে অপরের সংস্পর্শে এসে দূর হয়ে গেছে। হানিয়া যেই এলাকায় থাকে সেটা একটু শান্ত ও নিরিবিলি হওয়ায় লোকলজ্জার তেমন একটা ভয় নেই। জাভিয়ান হানিয়ার হিজাবের উপর দিয়ে তার মাথায় চুম্বন করে। এসে শান্তি মেয়েটা বুকে নিয়ে হানিয়া জাভিয়ানের বুকে থেকে মাথা তুলে বলে, না বলে এত রাতে আসলেন কেন? সারপ্রাইজ দিলাম পাখি, খুশি হয়েছো? হানিয়া হেসে দিয়ে বলে। ভীষণ 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 খুশি হয়েছি। হানিয়ার হাসি দেখে জাভিয়ানও হেসে দেয়। তারপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। হানিয়ার কপাল তখনও স্বাভাবিক তাপমাত্রা চেয়ে একটু বেশি ছিল। জাভিয়ান হানিয়ার শরীরে অস্বাভাবিক তাপমাত্রা দেখে তার কপালে হাত রেখে চেক করতে থাকে। হ্যাঁ, ঝরঝর ভাব। মুখটার দিকে তাকালে ল্যাম্পপোস্টের হালকা আলোতে দেখতে পায় হানিয়ার মলিন মুখটা। জাভিয়ান হানিয়ার দু গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে, জ্বর এসেছে বোধহয় তোমার, বেশি খারাপ লাগছে জান? সন্ধ্যায় এসেছিল, জ্বর এখন আলহামদুলিল্লাহ ঠিক আছি। চিন্তা করবেন না, বাসায় চলুন এখন। হানিয়া জাভিয়ানের হাত টেনে নিয়ে যেতে চাইলে জাভিয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হানিয়া পেছনে তাকিয়ে বলে, কি হলো, আসুন। না, তুমি চলো, ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। হানিয়া জাভিয়ানকে 2 হাত দিয়ে টেনে ধরে নিয়ে যেতে যেতে বলে, আসুন তো, পাগল লোক, সব সময় বেশি বেশি। তারা দুজন ভেতরে চলে যায়। তাদের দুজনকে দূর থেকে লক্ষ্য করতে করে রাহাত। বুকের মধ্যে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার বাহিরটা দেখে কেউ ভেতরের খবর জানতে পারবে না। ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। থাক না কিছু অপূর্ণতা, তার ভালোবাসার মানুষটা তো ভালো আছে, সেটাই অনেক। জাভিয়ান এসেছে দেখে হানিয়া রান্না বসায়। জাভিয়ান বারবার করে নিষেধ করছে এত ছুটোছুটি না করতে, কিন্তু কে শুনে কার কথা। মাংসের তরকারি রান্না করে ডিপে রাখা আছে, সেটাই বের করে গরম করবে আর ভাত রান্না করবে। এইটুকু করতে আর কি এমন কষ্টের?
জাভিয়ান ফ্রেশ হয়ে এসে দেখে হানিয়ার রান্না অলরেডি শেষ। জাভিয়ানকে বসিয়ে নিচে তার মাথা মুছিয়ে দেয়, তারপর হাত ধুয়ে এসে নিচে খাইয়ে দিতে থাকে জাভিয়ানকে। জাভিয়ান খেয়াল করে হানিয়ার হাত কাঁপছে, সে হানিয়ার হাতটা ধরে থামিয়ে দেয়, অসহায় হয়ে বলে, তোমার হাত কাঁপছে হানি, আমায় দাও, আমি খেয়ে নিচ্ছি। হানিয়া জাভিয়ানের হাতটা ছাড়িয়ে নেয়, তারপর আরেক লোকমা বানিয়ে মুখের সামনে ধরে বলে, আমার কাজ আমায় করতে দেন, না হলে শান্তি পাবো না। জাভিয়ান আর কথা বাড়ায় না, চুপচাপ খেয়ে নিতে থাকে। মাঝরাতে ভীষণ অস্বস্তিকর কারণে হানিয়ার ঘুমটা ভেঙে যায়, কেমন হাঁসফাঁস লাগছে। ছোট্ট একটা যুদ্ধ করার মাধ্যমে নিজেকে জাভিয়ানের বুক থেকে সরাতে সক্ষম হয়। গা গুলাচ্ছে দেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, গিয়ে বেসিন ভরে বমি করে দেয়। বমি করার পর একটু ভালো লাগলেও এবার মাথা ঘোরাচ্ছে অনেক, মনে হচ্ছে মাথা ঘুরে এখনই পড়ে যাবে। না পারতে অনেক কষ্টে ওয়াশরুমের দরজা খুলে জাভিয়ানকে ডাকে। জাভিয়ানের ঘুম পাতলাও না আবার গভীরও না, দু একবার ডাকার পর জাভিয়ানের ঘুমটা ভেঙে যায়। ওয়াশরুম থেকে হানিয়া ডাক শুনে দৌড়ে তার কাছে যায়। হানিয়া তাকে বলে, কথাটা শোনা মাত্রই ঝট করে কোলে তুলে নেয় জাভিয়ান হানিয়াকে। হানিয়াকে কোলে তোলার পর জাভিয়ান অনুভব করতে পারে হানিয়ার শরীর প্রচন্ড গরম, এর মানে আবারও জ্বর এসেছে হানিয়ার। জাভিয়ান হানিয়াকে শুয়ে দিয়ে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে দেয়, তারপর বাকিটা সময় তারা সেবা শুশ্রূষা করতে করতে কাটিয়ে দেয়। মাঝরাতে যেই হানিয়ার গাল কাঁপানো জ্বর এসেছিল, সে সকাল 7টা বাজতে না বাজতেই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে দৌড়াদৌড়ি করছে। প্রায় সব হয়ে এসেছে, শুধু রুটিটা ভেজে তারপর জাভিয়ানকে ডাক দিবে। হানিয়া একবার রুটি বেলে তো আরেকবার তাওয়ার রুটি ভাজতে থাকে, এমনটা করলে তাড়াতাড়ি হয় তার মতে। এর মধ্যে সে অনুভব করে একজোড়া পুরুষালী হাত তার কোমরের দুই পাশে দিয়ে এসে তার পেট জড়িয়ে ধরেছে, আর পুরুষটির মুখে এসে ঠাঁই নিয়েছে হানিয়ার ঘাড়ে। হানিয়া চলতে থাকা হাত জোড়া থেমে যায় এমন স্পর্শে, পা টলমল করতে থাকে। রুটির চুলায় আঁচ বন্ধ করে নিচের সম্পূর্ণ ভার পেছনের ব্যক্তিটির গায়ে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। জাভিয়ান হানিয়ার ঘাড়ে তার নাক স্লাইড করতে করতে হাসকি গলায় বলে, একটা কথা শুনছো না তুমি আমার? এর পরিণতি কি হতে পারে ভেবে দেখেছো? কি হতে পারে? মারবেন বুঝি? হুম, মারবো না, কিন্তু কাঁদাবো। কিন্তু কান্নাটা দুঃখের হবে না, হবে সুখের। আর তোমার অবস্থান হবে আমার বুকের নিচে। কথাটা হানিয়ার কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে হানিয়ার পায়ের তলা শিরশিরিয়ে ওঠে। বাম হাত দিয়ে খামছে ধরে জাভিয়ানের একটা হাত। ইদানিং জাভিয়ান যেন বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে, না তার মুখে লাগাম থাকে আর না কাছে কর্মের। হানিয়া বলে, আর একটু বাকি আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, একসাথে ব্রেকফাস্ট করব। আমায় দেখিয়ে দাও কিভাবে করতে হয়, বাকিটা আমি করছি। রুটি বেলতে পারবেন না আপনি, এর চেয়ে। জাভিয়ান হানিয়ার কাঁধ কামড়ে ধরে বেশি একটা জোরে না হলেও তেমনি আস্তেও ধরেনি। হানিয়া ব্যথায় বলে উঠলে জাভিয়ান দাঁত ছেড়ে দেয়, সেই জায়গাটায় খুচরো কিছু আদর দিতে থাকে। কিছুক্ষণ পর হানিয়াকে পাশে দাঁড় করিয়ে নিচেই বাকি কাজগুলো করতে থাকে। পারফেক্ট না হলেও তেমন খারাপও হয় না। সময় এখন সাঁঝবেলা। হানিয়া হাতে একটা রিপোর্ট নিয়ে বসে আছে স্তব্ধ হয়ে, এক হাত তার পেটে। সে সেখান থেকে বেড়ে ওঠা কাউকে অনুভব করার চেষ্টা করছে। তার আর জাভিয়ানের ভালোবাসার অস্তিত্ব এই পেটটাই বেড়ে উঠছে। গত 2 মাস পিরিয়ড মিস হওয়ায় সন্দেহবশত পরশু প্রেগনেন্সি টেস্ট করাতে দিয়েছিল। রিপোর্টটা একটু আগেই তার অফিসে দিয়ে গেছে। আজ একদিনে দুটো খুশির খবর পেয়ে হানিয়া যেন কথা বলতেই ভুলে গেছে। হানিয়ার ধ্যান ভাঙে তার ফোনের রিংটোনের আওয়াজে। ফোনটা হাতে নিয়ে দেখে জাভিয়ানের কল। হানিয়া বয়স হয়ে কলটা রিসিভ করে কানে লাগায়। অপর পাশ থেকে শুনতে পায় জাভিয়ানের অস্থির হওয়ার গলার কিছু প্রশ্ন। জাভিয়ান জিজ্ঞেস করে, হানি, এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? খারাপ লাগছে? অফিস ছুটি হয়নি? আমি নিচে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। হানিয়া ধীরে সুস্থে জবাব দেয়, একটু বিজি ছিলাম, তাই রিসিভ করতে দেরি হয়েছে। খারাপ লাগছে না আমার।
আর অফিস ছুটি হয়েছে, আসছি আমি। আচ্ছা আসো। হানিয়া ফোনটা কেটে দেয়। সকলের থেকে আরো একবার বিদায় নিয়ে চলে আসে। জাভিয়ান হানিয়ার হাতে কয়েকটা বুকে দেখলো, এগিয়ে আসে তার দিকে, নিজের হাতে সেগুলো তুলে নেয়। তারপর দুজন এগিয়ে এসে গাড়িতে বসে পড়ে। জাভিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে হানিয়ার দিকে তাকালে হানিয়া সিটে গা এলিয়ে দিয়ে বলে, বাসায় যেয়ে বলছি। জাভিয়ান আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। বাসায় এসে হানিয়া মাথার হিজাবটা খুলে বসে থাকে থম মেরে। হানিয়ার এমন নিস্তব্ধতা জাভিয়ানের কোনো কালেই পছন্দ ছিল না, আজও তার ব্যতিক্রম হয় না। সে হানিয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। হানিয়ার এক হাতে নিচের হাতের মুঠোয় নিয়ে বলে, কি হয়েছে আমার সুখ পাখি? বেশি খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাই না, চলো। হানিয়া চোখ তুলে জাভিয়ানের দিকে তাকায়। হানিয়ার চোখে পানি দেখে জাভিয়ানের যেন মাথা খারাপ হয়ে যায়। অস্থির হয়ে বলে, এই জান, বেশি খারাপ লাগছে? কোথায় খারাপ লাগছে জান, বলো আমায়। হানিয়া কোনো জবাব দেয় না, উপরন্তু জাভিয়ানকে হালকা ধাক্কা দিয়ে নিচে বসিয়ে দেয়। তারপরেও সেও জাভিয়ানের কোলে বসে তার ঘাড়ে মুখ গুজে কাঁদতে থাকে। জাভিয়ান এত প্রশ্ন করছে কিন্তু একটাও জবাব দেয় না। কিছুক্ষণ কাঁদার পর নিজেকে একটু হালকা মনে হয়। তখন জাভিয়ানের কাঁধ থেকে মুখ উঠিয়ে জাভিয়ানের দিকে তাকায়। লোকটার চোখ ছোড়াও লাল হয়ে এসেছে, অল্প বিস্তর অশ্রুদের আনাগোনাও আছে। হানিয়া জাভিয়ানদের কপালে, চোখে, মুখে, থুতনিতে এলোপাতাড়ি চুমু দিয়ে ভরে দিতে থাকে। জাভিয়ান হানিয়ার এমন কাছে থতমত খেয়ে যায়। তারপর তাকে ছেড়ে উঠে যেতে লাগলে জাভিয়ান তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ আবার? আসছে, আপনার জন্য সারপ্রাইজ আছে। হানিয়া হাতটা ছাড়িয়ে নেয়। তারপর তার ব্যাগ থেকে দুটো খাম বের করে পুনরায় জাভিয়ানের কোলে এসে বসে পড়ে। দুটো খাম দুই হাতে নিয়ে বলে, একটাই আমার অর্জন আছে, আর একটাই আপনার। কোনটা আগে দেখতে চান? জাভিয়ান হানিয়ার এমন কথা শুনে কনফিউজড হয়ে যায়। দোনামোনা মনে বলে, আগে তোমার অর্জনটাই দেখি। হানিয়া বাম হাতের খামটা জাভিয়ানের হাতে তুলে দেয়। জাভিয়ান সেটা খুলে পড়তে থাকে। একটু পর ভীষণ উল্লাস নিয়ে বলে, কংগ্রাচুলেশনস হানি, আমি জানতাম তুমি পারবে। আই এম সো প্রাউড অফ ইউ জান। কথাটা বলতে বলতে জাভিয়ান হানিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। হানিয়া তার সাদরে গ্রহণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হানিয়া ঢাকায় বদলি হয়েছে। সামনের মাস থেকে সে ঢাকায় থাকবে। জাভিয়ান কিছুক্ষণ তাকে আদর করে বলে, এবার আমার অর্জনটা দেখি। কিছু না করেও কি এমন অর্জন করলাম। হানিয়া দ্বিতীয় খামটাও জাভিয়ানের দিকে বাড়িয়ে দেয়। জাভিয়ান সেটা খুলে পড়তে থাকে। পড়া শেষ হলে স্তব্ধ হয়ে হানিয়ার দিকে তাকায়। হুট করে চোখে হাত রেখে শব্দ করে কেঁদে দেয়। হানিয়াও তার বুকে আছড়ে পড়ে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ কাঁদার পর জাভিয়ান হানিয়াকে নিজের সামনে নিয়ে এসে হানিয়ার মতো এলোপাতাড়ি আদর দিতে থাকে। আজকের মতো খুশি হয়তো সে কখনোই হয়নি। হানিয়া তাকে প্রশ্ন করে, আপনি খুশি তো জাভিয়ান? জাভিয়ান শক্ত গলায় বলে, আজকের মতো এত খুশি আমি আর কখনো হয়েছি বলে মনে পড়ে না। ধন্যবাদ জান, আমার জীবনে এসে আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য। জাভিয়ান হানিয়াকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। তারপর তার পেটের কাছে এসে সেখান থেকে শাড়ি সরিয়ে সেখানটায় এলোপাতাড়ি আদর দিতে থাকে। এখানটায় যে তাদের ভালোবাসার অস্তিত্ব বেড়ে উঠছে। কত শত কথা পাগলামি হানিয়া যে দেখলো না জাভিয়ানের। লোকটা এতটা খুশি হবে হানিয়া তা কল্পনাও করতে পারেনি। 7 মাসের ভরা পেট নিয়ে হানিয়া ডিউটি শেষ করে অফিসের কলিগদের থেকে বিদায় নিয়ে বের হয়। যমজ সন্তানের জননী হতে যাওয়া হানিয়াকে বিশেষ বিবেচনায় 1 মাস আগেই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের ঘর আলো করে দুটো যান আসতে চলেছে। হানিয়ার এক মেয়ে কলিগটাকে নিজ পর্যন্ত ছেড়ে দেয়। হানিয়া গেটের কাছে এসে দেখে তার পাগল বর এসে হাজির। হানিয়াকে দেখে জাভিয়ান তাড়াতাড়ি করে তার কাছে আসে। মেয়ে কলিগটিকে ধন্যবাদ জানিয়ে হানিয়ার হাতটা নিচের হাতে তুলে নিয়ে ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটা দেয়। অস্থির আন্ডা বাচ্চার সময়ের আগেই পৃথিবীতে ল্যান্ড করার তাড়া দিয়েছে। 9 মাসের শুরুর দিকে হানিয়ার প্রসব বেদনা ওঠে।
মাঝরাতে তালুকদার আর মির্জা বাড়ির সকলে এসে উপস্থিত হয়েছে ঢাকার এই প্রাইভেট হসপিটালে। সকলের মাঝে আনন্দ আর ভয় দুটোই অনুভূতি কাজ করছে।